আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মধ্যে যে দৃশ্যটা তুলে ধরেছি এটা হচ্ছে আমাদের সোনালী চেলা নদী, যেটা অবস্থিত হচ্ছে ছাতক উপজেলাধীন নাসিমপুর এলাকায়। এটা নাসিমপুর বাজারের পাশেই আপনার সোনালী চেলা নামে পরিচিত। এই চেলা নদী থেকে আমাদের সিলেটের বালু উত্তোলন করা হয় এবং সিলেটি ব্যবসায়ীদের খাতে অনেক অবদান রাখে। এটা আমাদের এলাকার সবচাইতে ছোট্ট একটা নদী। তো এটা মূলত ইন্ডিয়া থেকে বা আপনার উপমহাদেশ থেকে পানি আসার সময় ওইখান থেকে চই চই করে বালু আসে। এমনকি আমাদের আশেপাশে যে বালুগুলো আছে সব এই নদীর মধ্যে টল বেয়ে পড়ে, তারপর ওইখান দিয়ে জমাট হয়। ওইখান থেকে আমাদের কর্মী এবং যারা বালু ব্যবসায়ী এবং যারা নাও নিয়ে বা নৌকা নিয়ে বলগেট নিয়ে এখান থেকে বালতি খোদাই করে এমনকি ছিদ্র করে এখান থেকে বালু উঠায়। মূলত এই বালুগুলো কয়েক প্রকারের আছে, যেটা দানাদার বালু, তারপর ডাস্টের বালু। মূলত এই এলাকাধীনই এই নদী প্রবাহিত। এই এলাকা বিশাল চত্বর নিয়ে, যেটা প্রচুর আয়তন। এখানে কৃষি জমিসহ ফসলের মাঠ, এমন কি আশেপাশে ছোটো ছোটো তোমার পাহাড়ও আছে। এটার পাশ দিয়ে এই নদীতে বসেছে। এই এলাকাটা হচ্ছে যে আপনার নাসিমপুর বাজার থেকে 1-1.5 কিলো দূরত্ব। এখানে আমার যাওয়া আসা হয় না। আজ আমি চিন্তা করলাম ওই পাশের একটা ভিডিও তুলে ধরি এবং আমি আমার ফ্রেন্ড বন্ধুদের সাথে শেয়ার করি। তাই আমি ওই পাশের গ্রাম্য এলাকা ও চেলা নদীর ভিডিওটি ধারণ করলাম। আসলে প্রচুর কুয়াশা থাকার কারণে ভিডিও তেমন ক্লিয়ার হয়নি। এটা আমি সন্ধ্যার লগ্ন আমি ভিডিও করেছি, তাই ভিডিও তেমনটা ক্লিয়ার হয়নি। তবে চেলা নদীর মধ্যে অনেকেই চারা বুনেছে, হালি চারা। তারপর আপনার এখানে প্রচুর অবস্থান। তবে অনেক দেখা যায় অনেক পাশে পানি আছে এখনো, কিন্তু চেলা নদী খাট হয়ে বসে রয়েছে, যেটার মধ্যে এখনো 1-2টা নাও এবং বারকি নাও আছে। তবে এখান থেকে এখন বালু উত্তোলন করছে না, অন্যদিকে করতেছে। তবে কিছু কিছু জায়গায় বালু উত্তোলন করতেছেন। আমি আরো একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। এইখানে অনেকগুলো নাও বেদা, যেটা বেঁধে রেখেছে তোমার বালু উত্তোলন করবে। এমনকি এখান থেকে তারা বালু নিয়ে আসা করে। সুতরাং আমাদের এই অঞ্চলের যে ভিডিও আমি ধারণ করেছি, মোটামুটি আমি তেমনটা প্রফেশনাল না, তারপরও তুরাতুরি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরতে।
এই পাশটা হচ্ছে আপনার নাসিমপুর বাজারের পাশেই, যেটা অনেক বারকি নাও যেটা আমরা বলি, মালবাহী নাও। এটা কাঠের তৈরি, এখানে অনেকগুলা একসাথে জড়ো করা। সুতরাং এই বাজারের পাশে ইজারাদার হিসেবে একজন ব্যক্তি কাঠের ব্যবস্থাপনা করে ব্রিজ তৈরি করেছে, এখান দিয়ে গাড়ি নেওয়া আসা করে, লোকজন পারাপার হয়। তো এই ভিডিওটাও এখানে আমার ধারণ করা হয়েছে। এই পাশে আমি যতটুকু সন্ধ্যার লগ ভিডিও করেছি তার জন্য ক্লিয়ার তেমনটা আসেনি। আর ওদিকে আমার সিগন্যাল লো, কারণ ওইখানে নেটওয়ার্কে একটু সমস্যা, তার জন্য আমি বেশি দূর ওইখানের ভিডিও করিনি। তবে মোটামুটি আমি যতটুকু ভিডিও আপনাদের তুলে ধরেছি শুধু দেখার জন্য। ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্ক জাম। তারপর আমি এখান থেকে ভিডিওটি ক্লোজ করে ফেলি। আসসালামু আলাইকুম।